নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন অর্ণবস ভিউ। বর্তমানে ইসরায়েল ভারতকে গোল্ডেন হরাইজন মিসাইল দিতে চাইছে। এবার বলে রাখি, ভারতের তো প্রচুর মিসাইল আছে। হঠাৎ ভারত গোল্ডেন হরাইজন মিসাইল ইসরায়েলের থেকে কিনবে কেন, বা ইসরায়েল এটার মাধ্যমে কি প্রমাণই বা করতে চাইছে? এক্ষেত্রে দর্শক দুটো তিনটে জিনিস মাথায় রাখতে হবে। এই গোল্ডেন হরাইজন মিসাইলটা কতটা আধুনিক, যেটা ভারতের যে সমস্ত সামরিক শক্তি বা সামরিক মিসাইল যেগুলো রয়েছে অ্যাকচুয়ালি মানে যুদ্ধক্ষেত্রে ইউজ করার জন্য, তার থেকে কতটা অ্যাডভান্স, সেটা কিন্তু সবার আগে আমাদের জানতে হবে। দেখুন, আমাদের তো রয়েছে অলরেডি ব্রাহ্মস রয়েছে সুপারসোনিক। এর ফলে কী হবে, আমাদের সেটা এতটাই অত্যাধুনিক, মানে ভারতের সব থেকে অত্যাধুনিক বলতে আমাদের ব্রাহ্মস মিসাইলটাই রয়েছে। ইসরায়েল দাবি করছে, তাদের বক্তব্য হচ্ছে যে এই গোল্ডেন হরাইজন যে মিসাইলটা আছে ব্রাহ্মসের থেকেও শক্তিশালী হবে, এবং সেক্ষেত্রে তারা কিন্তু এটাকে টেস্ট করেছে, এটা ওয়েল টেস্টেড। যেটা এখন জানা যাচ্ছে, আপনারা কয়েকদিন আগে শুনে থাকবেন যে কাতারের দোহাতে ইসরায়েল রাতারাতি অ্যাটাক করেছিল। এই অ্যাটাকের ফলে কি হয়েছিল, মানে যেটা হচ্ছে হামাসের যে ঘাঁটি ছিল, মানে তারা হয়তো একটা মিটিংয়ে অংশ নিয়েছিল সেটা দোহাতে, ইসরায়েল সেটা কোনো রকমভাবে তাদের গোয়েন্দা মারফত কিন্তু ওটা জানতে পেরেছিল, এবং রাতারাতি সেই দোহাতে এবং পারফেক্টলি যে জায়গাতে তারা মিটিং করছিল বলে ইসরায়েলের কাছে খবর আছে, ঠিক সেই জায়গায় কিন্তু ওই মিসাইলটা দিয়ে আক্রমণ চালানো হয়। এবার একটা জিনিস ভাবুন, কাতার তো অনেক দূর, ইসরায়েলও কাতারের থেকে বেশ অনেকটা ডিস্টেন্স, তার মাঝখানে জর্ডান আছে, আমাদের ইউএই আছে, এই ধরনের দেশগুলো কিন্তু মাঝখানে পড়ে। যখন এই অ্যাটাকটা হলো, অনেকে কিন্তু একটা ধারণা করেছিল যে ইসরায়েলের মিলিটারি যে কোনো একটা আশেপাশের কোনো মিলিটারি বেস থেকে, কারণ আমেরিকা যেহেতু ইসরায়েলকে ব্যাক করে, সুতরাং তারা ভেবেছিল যে আমেরিকার কোনো রকম মিলিটারি বেস বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, সেখান থেকে ইসরায়েল এই কাজটা করেছে। এটা কিন্তু এক অংশের ধারণা ছিল। কিন্তু পরবর্তীকালে ইসরায়েলের যখন বিবৃতি সামনে আসে, তাদের বক্তব্য ছিল যে এই মিসাইলটা ছোড়া হয়েছে কিন্তু রেড সি থেকে। সেটার ডিস্টেন্স কিন্তু রেড সি পরে, মানে রেড সি যেটা আছে, রেড সি, তারপরে পুরো গালফ কান্ট্রি, তারপরে কিন্তু আমাদের কাতার। সুতরাং এতটা ডিস্টেন্স কি করে একটা মিসাইল কারোর অজান্তে পাড়ি দিল? এক্ষেত্রে এটা বলতে গিয়ে যখন তারা বলেছে যে ব্রাহ্মসের থেকে এটা অনেক বেশি শক্তিশালী, এক্ষেত্রে এটা একটা যুক্তিযুক্ত মনে হচ্ছে। তার কারণ এই যে গোল্ডেন মিসাইলটা রয়েছে, গোল্ডেন হরাইজন মিসাইল, এই মিসাইলটার নাকি মানে ডিস্টেন্স 2000 কিলোমিটার পর্যন্ত কিন্তু এ পাড়ি দিতে পারে। সুতরাং 2000 কিলোমিটার দূরে কোনো লক্ষ্য বস্তুকে কিন্তু মানে একদম পারফেক্টলি কিন্তু আঘাত হানতে সক্ষম এই গোল্ডেন হরাইজন মিসাইল। সেই জন্য তারা অফার করছে ইন্ডিয়াকে, কারণ ইন্ডিয়া হচ্ছে অনেক ট্রাস্টেড একটা ইসরায়েলের পার্টনার দীর্ঘদিন ধরে। কারণ সবার আগে ইসরায়েল যখন আমেরিকা যখন ইসরায়েল তৈরি করলো, সেখানে কিন্তু ইন্ডিয়ার একটা ভূমিকা ছিল তাকে দেশ হিসেবে স্বীকার করা, সুতরাং একটা ট্রাস্টেড পার্টনার বলা যায়। এই জন্য কিন্তু ইসরায়েল এটাকে মানে অফার করেছে ইন্ডিয়ার কাছে। এবার এই মিসাইলের ফলে ভারত কিন্তু এবার চিন্তা করছে যে ভারতের তো ব্রাহ্মস মিসাইল আছে, সেটা কতটা বেশি শক্তিশালী। ব্রাহ্মসের থেকে এই হরাইজন মানে গোল্ডেন হরাইজন যে মিসাইলটা রয়েছে, এটা অনেক বেশি শক্তিশালী, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ ব্রাহ্মস 2000 কিলোমিটার পাড়ি দিতে পারে না, এবং এই গোল্ডেন হরাইজন কিন্তু 2000 কিলোমিটার পাড়ি দিতে পারে। এবার সব থেকে বড় বিষয় যেটা, ব্রাহ্মস হচ্ছে স্ট্রেট ওয়েতে যায়, ব্রাহ্মস যেটা যায় যে স্ট্রেট ওয়েতে। এই মিসাইলটা ফার্স্টে মানে গ্রাউন্ড থেকে সবার আগে উপরে উঠে এবং ব্যাক করে, যেখানে যে পিন পয়েন্ট টার্গেটটা যেটা করা, সেখান থেকে এখানে এসে আঘাতটা হানে। সুতরাং সবার আগে একটা ফ্লাইট সে কিন্তু নিয়ে নেয়। এর ফলে কি হয়, যে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আছে, তারা কিন্তু এই যে মানে যে মিসাইলটা কোন দিকে যাবে না যাবে, কিন্তু সেটা কিন্তু সেই দিক নির্ধারণটা তারা করতে পারে না। এয়ার ডিফেন্স সিস্টেম যেটা, সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফেল করে যায়। কারণ একটা মিসাইল যখন আকাশের দিকে উঠছে, সেটা কোন দিকে মুভ করবে সেটা কিন্তু হঠাৎ করে বোঝা যায় না। এবং এক্ষেত্রে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, যখন সে মাটির দিকে ব্যাক করে,
নিচের দিকে আসে, তখন কিন্তু যে কোনো মিসাইলের থেকে সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হবে। তার কারণ গ্র্যাভিটির কারণে সে কিন্তু অনেক বেশি পাওয়ার পাচ্ছে, তার নিজস্ব এবং স্পিড আছে, প্লাস গ্র্যাভিটির জন্য তো পৃথিবীর দিকে খুব জোরে ছুটে আসতে পারে। এই জায়গা থেকে ব্রাহ্মসের থেকে বলা যায় কিন্তু এই গোল্ডেন হরাইজন মিসাইল কিন্তু অনেক বেশি স্ট্রং। সুতরাং এবং কাতারে যে আঘাতটা করা হয়েছিল সেটা কিন্তু এই গোল্ডেন হরাইজন মিসাইল দিয়ে। সুতরাং ভারত এটা কি করবে না করবে এটা নিয়ে এখনও কোনো আপডেট আসেনি, তবে খুব শীঘ্রই আমাদের প্রাইম মিনিস্টার ইসরায়েলে যাবেন যে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে, সেখানেও এই মিসাইল নিয়েই আলোচনা হবে। তো তারপরে ভারত ডিসাইড করবে এই মিসাইলটা অ্যাকচুয়ালি ভারত কিনবে কি কিনবে না। এটা নিয়ে এখন এই অবধি জানা গেছে। এরপরে কোনো রকম নতুন কোনো ডেভেলপমেন্ট এলে এই গোল্ডেন হরাইজন মিসাইলটা নিয়ে সেটা নিয়ে হাজির হবো আপনাদের সামনে। জয় হিন্দ, জয় ভারত।